আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসি পরীক্ষা সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার। সার্টিফিকেট দেখলে পাঠাবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো, নাম্বার নেই। আমার দাদা একজন কৃষক ছিলেন, আমার আব্বা অল্প আয়ের মানুষ ছিল, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। 5 ভাই 3 ভাইয়ের বোনের সংসার ছিল আমাদের, আমরা 8 জন ভাই বোন ছিলাম, অভাবের সংসার ছিল। অনেক কষ্ট করে আব্বা আমাকে 8 জন ভাই বোনের পড়ালেখার খরচ যোগাইতে বাবার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। 1 প্লেট ভাতের সামনে আমি তরকারির অভাবে চোখের পানি ফেলে কাঁদছি। অতএব আহামরি তেমন কিচ্ছু না, এটা কোনো বিষয় না। আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইতাম না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এটা কোনো নির্বাচনী জনসভা না, আমার আপনাদের কাছে কোনো ভোট প্রার্থী না। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় বাপ, সবাই বলি আমি আপনি সবাই কোরআনের মুহতাজ, আমি আপনি সবাই কবরের মুসাফির। যেখানে আমাকে যেতে হবে সেখানে আপনাদেরকেও যেতে হবে। যে মাঠে আমরা হিসাব দেব সে মাঠে আপনারাও হিসাব দিবেন, একসাথে সবাই হিসাব দিবেন। দোস্ত, আসলে জনপ্রিয়তা একটা ধোঁকা। কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নেই। ধরে নেন আমারে 1 কোটি মানুষ চিনে, এতে কি আমার কবরের আযাব মাফ? তো আর আমার লাভ কি? আমারে 10 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবরের আযাব মাফ? তো আপনাকে কি লাভ হলো? তাহলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ। এগুলো দুনিয়াবি, যারা পদ পদবী এর প্রত্যাশী ওদের বিষয় হতে পারে, ওনারা তালাশ করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আখিরাতের বিষয়ে পরকালীন বিশ্লেষণে জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায়, কিছুই আসে যায়। অতএব এই হই হুল্লোর হাঙ্গামা করার মধ্যে কোনো বিশেষত্ব নেই, কোনো বিশেষত্ব নেই। ইমান আমলের ভিত্তিতে আমারও লাভ, আপনাদেরও লাভ, ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ। এজন্য আমরা প্রত্যেকের উচিত এটা মনে রাখা, এটা মনে। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তাহলে নবী রাসূল কি মোট 25 জন, তবে বাকিদের নাম নাই, তো কি ওনারা ব্যর্থ? কোরআনুল কারীমের মধ্যে 1 জন সাহাবীর নাম আছে শুধু পুরা কোরআন, হযরত যায়েদ, এই ওনার নামটাই কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তো সাহাবী একজনই, তাহলে বাকিদের নাম যে নাই, তাহলে অতএব সবাই চিনে না চিনে এর ভিত্তিতে সফলতা না, এর ভিতরে কামিয়াবির কিচ্ছু নেই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হলো, কামিয়াব হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন পুরাটাই, দুনিয়ার সব আয়োজন পুরাটাই ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা। আল্লাহ বলছেন ধোঁকা। এখানের হাসিও ধোঁকা, কান্নাও ধোঁকা। যে হাসে সে সারাক্ষণ হাসবে না, যে কান্না করতেছে ও সারাক্ষণ কাঁদবে, যে সুস্থ সে সারাক্ষণ সুস্থ থাকবে না, যে অসুস্থ সেও সারাক্ষণ অসুস্থ থাকবে। এখানে সবটাই ধোঁকা, সবটাই ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা এটা বারবার বলছে, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলছে দুনিয়ার জীবন মনে রেখো, লাইব খেলাধুলা, লাহবুন তামাশা, যিনাতুন কিছুক্ষণের সাজগোজ, এই পাউডার লাগায় আবার দুইয়া লাগে। মহিলা নিজেই 1 ঘন্টা লাগাইয়া মেকআপ লাগাইলো, ঘন্টা 2 পরে আবার নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলাই দেয়। ধোঁকা, এগুলা ধোঁকা না, ধোঁকা। আল্লাহ তাআলা বলছেন এই কিছুক্ষণের সাজগোজ, তাফাখুরুম বাইনাকুম,
দুনিয়া কিছুক্ষণের পরস্পরের অহংকার, এটা একদম বুঝাইয়া সোজা করে লম্বা চেনো, আমি অমুক তমুক, এই অহংকার, ফখর, মাতবুরি, মাতবুরি, ক্ষমতা থাকলে মাতবুরি, ক্ষমতা না থাকলে দৌড়ের উপরে থাকে, বুঝেন না কথা? ক্ষমতা থাকলে একদম বাহাদুর, ক্ষমতা না থাকলে মেও মেও করে, বিলের মতো মেও মেও করে, তাই ধোকা, পুরা ধোকা। আল্লাহ তাআলা বলছে ধোকা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবন সম্পদের হিসাব কিতাব, টাকা কত হলো, ব্যাংকে কত, জমি কতদূর কি, এই সম্পদের হিসাব, ওয়াল আওলাদ, সন্তানাদির হিসাব, সন্তানাদির, ছেলেটা আমেরিকা, একটা ছেলে ইটালি, দোয়া করবেন, নাতিটা আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, দোয়া করবেন, মেয়েটা বিয়ে দিছি, মেয়ের জামাই ইউরোপ থাকে, দোয়া করবেন, এগুলা 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 কীর্তেন শুনেন। ইটালি থাকলে কি, আমেরিকা থাকলে কি, কারো সন্তান আমেরিকা ইটালি থাকলে এটা যদি সবচেয়ে বড় সফলতা হয়, তো যারা ইটালি জন্ম নিছে তারা তো আরো বড় কামিয়াব, বুঝেন নাই কথা? যারা আমেরিকা জন্মভূমি, যারা বাপদাদা 14 গোষ্ঠী আমেরিকা থাকে, তারা তো পুরোটাই কপাল দেয়, তারা চৌকো নাই, না কোনো কপালের কারণে। এটা কোনো কথা না, ধোকা, ধোকা। আল্লাহ তাআলা বলেন অতএব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন প্রকৃত অর্থে আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই বাঁচার সার্থকতা। লাউ কানু ইয়ালামুন, আহা আমার বান্দারা যদি বুঝতো। আল্লাহ বলেন যদি তোমরা বুঝতা বান্দা, কত না ভালো হতো যে প্রকৃত অর্থে আখিরাতের বেঁচে থাকাই বেঁচে থাকা, আখিরাতের হাসি আসল হাসি, আখিরাতের সফলতা আসল সফলতা, আখিরাতের জান্নাত সেটাই প্রকৃত ঘর যদি বুঝতে। কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে তুমি খুব বেশি গাফেল ছিলে বান্দা, গত 40 বছর তোমার অহংকার দেখা, তোমার বাটপারি সিটারি দেখা মনে হয়েছে তুমি মরতা না। তোমার ব্যবসাবে তুমি এরকম বুঝাইছো, তুমি যেই মাতবুরি করছো, তুমি যেই অহংকার করছো, তুমি যেই সুদ ঘুষ কিস্তি চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া হারাম উল্লাস করছো না ফরমান, মনে হয়েছিল যেন তুমি মরবা না, মরবা না। তোমার ভাবসাব চলাফেরায় তুমি এটাই মনে করছিল। হায় হায়, অনেক নওজোয়ান আছো তোমরাও, তোমাদের চলাফেরা দেখলে মনে হয় তোমরা এই পরিমাণ অহংকারী মুতাকাব্বির, যে এত বড় গাদ্দার, এত বড় মহান মালিককে এক ওয়াক্ত নামাজের যে সেজদা দেয় না, যার কপালে সেজদা নাই, তোর চাইতে বড় বেয়াদব বেটা, নিকৃষ্ট গাদ্দার, অসভ্য আর কেউ আল্লাহর জমিনে কোন কুত্তাও তো খারাপ হইতে পারে না বেটা, কুত্তাও না বেটা। কুত্তা এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সে সেজদা দেয়। যদি তাকে বলতো সে সেজদা দিত বেটা, তোকে সেজদা দিতে বলছে বেটা, তুই গাদ্দার। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে সেজদা দেয় না সে মুতাকাব্বির, অহংকার।